হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সোহেল সাগার আরও একটা নতুন ব্লগে ওয়ার্ম ওয়েলকাম। তো আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি মোস্টলি শাড়ি দিয়েই ধুতি পরাতে প্রেফার করি। তো আর বলেওছিলাম যে তোমাদের আমি দেখাবো কীভাবে আমি শাড়ি দিয়ে ধুতি পরি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যেখানে আমি তোমাদের দেখাবো কীভাবে শাড়ি দিয়ে আমি মোস্টলি ধুতি পরে থাকি। তো দেখতেই পাচ্ছ এটা একটা পায়েলের জামদানি শাড়ি, খুবই হালকা এবং পাতলা শাড়ি। তো এই শাড়িটা দিয়ে আজকে আমি একটা ধুতি পরে তোমাদের একটা ধুতি পরার স্টাইল দেখাচ্ছি। তো প্রথমেই শাড়িটাকে হাফ হাফ আমি করে নিলাম, করে মাঝখান থেকে একটা কোমরের দিকে গিঁট বাঁধলাম। তো আমি একটু লোয়েস্ট করেই পরি, যেহেতু আমার হাইটটা একটু বেশি বলে আমি একটু লোয়েস্ট করে পরলে ভালো লাগে, একটু ঝোলে। তোমরা চাইলে একটু উপর করেও পরতে পারো। তো মাঝে মাঝে আমি গিঁটটা দিলাম, দিয়ে নিচে থেকে একটু কাপড় তুলে আমি উপরে লাগালাম। এটা মেনলি তোমাদের সুবিধা হবে যদি তোমরা টয়লেট করার সময় জাস্ট এই কাপড়টা খুলে নিলেই তোমাদের সুবিধা হবে, পুরো ধুতি খোলার কোনো দরকার নেই। তাই জন্য এটা একটা তুমি বলতে পারো পকেট টাইপের করলাম। এবার শাড়ির একটা পার্ট নিয়ে আমি হালকা করে ছোট ছোট করে প্লিট করলাম, যে প্লিটগুলো আমি পিছনের দিকে যাব। দেখো পিছনের দিকের শাড়ির যে পার্টটা আমি প্লিট করে লাগাবো এটা তো ভিজিবল হবে না, কারণ উপরে তুমি পাঞ্জাবি পরবে বা কুর্তা পরবে, যাই পরবে সেটাতে তোমার কভার হয়ে যাবে। তাই এটা হালকা হাতে ছোট ছোট প্লিট করে নিলেই হবে, অত নিট প্লিট দরকার নেই। তোমরা চাইলে এই প্লিটগুলোকে একটু আয়রনও করে নিতে পারো। আমি মোস্টলি যখন বিয়েবাড়ি বা বাইরে কোথাও পরি তখন আমি এই প্লিটগুলোকে জাস্ট একটু বিছানায় রেখে আয়রন করে নিই পরা অবস্থাতেই, জাস্ট একটু নিচের দিকটা, তাতে অনেকটা নিট লাগে ব্যাপারটা। বাট এখানে যেহেতু হাতে করে আমি তোমাদের আয়রন প্রেস করেই দেখাচ্ছি, যেহেতু এটা একটা মানে তোমাদের নর্মাল ভিডিও করছি, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি আমি এরকম আয়রন করে তোমাদের পুরোটা পরে দেখাই। তাই এই জন্য আমি এটা হালকা হাতেই তোমাকে একটা প্রেস করে নিচ্ছি। বাট তোমরা চাইলে এটাকে আয়রন করতেও পারো, বা অনেক সময় সেফটি পিন লাগিয়েও ভালো করে প্রেস করলে ওটা আরও দেখতে নিট লাগে। এবার আমি পিছন থেকে কাপড়টাকে সামনে থেকে নিয়ে পিছনে দিলাম এবং হাইটটা অ্যাডজাস্ট করে নিলাম। আমি একটু লুটিয়ে পরি, একটু লং করে পরি, তাতে আমার দেখতে ভালো লাগে, যে যেরকম পরবে সেরকমভাবে। তো তোমরা এটাকে পিছনের দিকে এরকমভাবে টাকও করতে পারো, তাতে এই পোর্শনটা একটু ভিজিবল হতে পারে। তো আমি এটাকে প্রেফার করি ভিতরে গুঁজে দিতে। এখানে একটা ট্রিক্স বলে রাখি, এখানে এইটাকে একটু টান টান করতে হবে, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগে। কিন্তু আমার মনে হয় টান টান করলে অনেকটা কাপড় পিছনে গুঁজতে হয়, তাতে একটু কমফোর্টেবল লাগে না অতটা। বিশেষ করে যখন তোমরা মাটিতে বসবে টসবে বা কোথাও বসবে তখন অনেকটা পিছনটা ফুলে থাকতে পারে, বিশেষ করে যারা ভি শেপ আন্ডারওয়্যার পরো সেক্ষেত্রে একটু আনকমফোর্টেবল লাগতে পারে। তো আমি সেজন্য কি করি, এটাকে একটুখানি ঝুলিয়ে রাখি, খুব একটা টান টান করি না। আর একটা ট্রিক্স ইউজ করি, সেই ট্রিক্সটা দিয়ে আমি এটাকে টান টান করি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে মোটামুটি আমি নিচের কাপড়টা যতটা একটুখানি হাতে করে একটু সমান করে নিই, যতটা মোটামুটি হাইট আমার রাখা দরকার নিচেটা, যাতে, কারণ আমার এই পা বেরিয়ে গেলে না ভীষণ অস্বস্তি হয়। তো সেই জন্য আমি একটুখানি নিচু করেই পরি। তো সেরকমভাবেই আমি করে নিলাম। তো এটা হালকা হাতে, কারণ এটা কভার হয়ে যাবে, হালকা হাতে করে নেবে। আর এই যে দেখো এইখানে দেখো কিছুটা কাপড় বেরিয়ে রয়েছে, তো এইটাকে আমি হালকা হাতে গুঁজে এই জিনিসটাকে টান টান করি, মানে সেই একটা যে তোমার ধুতি প্যান্টের যেরকম প্যাটার্ন থাকে সেরকম টান টান করে নিই। তাহলে আর এটা নিচে থেকেও খুলবে না, আর একটুখানি কাইন্ড অফ লক হয়ে যাবে, আর বেশ একটু ফুলে ফুলে থাকবে, তাতে বেশ তোমাকে লুকসটাও ভালো আসবে। তো তোমরা পিছনের দিকে টান টান না করে পিছনের দিকে একটু ঝুলিয়ে, বেশি কাপড় তাহলে গুঁজতে হবে না, নিয়ে সামনের দিকে এটা টান টান করে ফিক্সড করতে পারো। আর তারপরে বাকি অংশটাতে তোমরা আবার ওই দিকের হাইটটা দেখে নিয়ে বাকি অংশে হালকা হালকা প্লিট করবে, যেটা সামনের দিকে আসবে। চেষ্টা করবে আঁচলের পোর্শন বা যেটা খুব গর্জাস পোর্শন হয় সেটাকে সামনে দিতে শাড়ি, তাহলে লুকসটা অনেকটা ভালো হয়। এইটাই তোমাদের বলছিলাম যে যদি রেডি টু ওয়্যার ধুতি পরো তাহলে তোমরা এইগুলো করতে পারবে না। রেডি টু ওয়্যারে যেটা মেন প্রবলেম হয়, যারা একটু আমার মতো লম্বা তাদের দেখবে বড্ড পা উঠে যায়, তো আমার একটা ভীষণ অস্বস্তি লাগে, কারণ রেডি টু ওয়্যার ধুতি তো সবার জন্য একই মাপে তৈরি করা হয়, তো আমার বড্ড পা উঠে যায়। আর আমি একটুখানি লো ওয়েস্ট পরি, সেই জন্য তাও একটু ম্যানেজেবল, কিন্তু যারা একটু উপরের দিকে পড়ো বা যাদের একটু ভুঁড়ি আছে, তাদের লো ওয়েস্ট পড়তে পারো না, তাদের ক্ষেত্রে তো বড্ড পা উঠে যায়, ভীষণ আনকমফোর্টেবল লাগে। আর যদি তোমরা নর্মাল ধুতি কিনে এরকমভাবে পরতে চাও তাহলেও বুঝতে পারছো, একটা ময়ূরপুচ্ছ ধুতি একবার পরলেই সেটাকে আর পরা যায় না, সেটাকে আবার দোকানে দিয়ে আবার ওই ময়ূরপুচ্ছ বানাতে হয়। পার ওয়াশে ওরা মোটামুটি 200 থেকে 250 টাকা নেয়, তো অনেকটাই কস্টিংও পড়ে যায়, আর বেশিবার বারবার কাচলে সে ধুতির কোয়ালিটিটাও নষ্ট হয়ে যায়, কারণ এই ময়ূরপুচ্ছ ধুতিগুলোতে না, ময়ূরপুচ্ছগুলো তোমরা করতে পারবে না বাড়িতে, কিন্তু এরকম শাড়ি দিয়ে পরলে ইজিলি করতে পারো হাতে করে বা আয়রন প্রেস করে। এখানে আমি একটা ছোট সেফটি পিন লাগিয়ে নিচ্ছি, এটা কিছুই নয়, তোমরা নাও লাগাতে পারো, আমি জাস্ট লাগিয়ে নিচ্ছি। তাতে কি হবে, প্লিটগুলো খুব সুন্দর করে আর কি নিচের দিকের প্লিটগুলোকে আমি একটু হালকা হাতে প্রেস করে এটাকে আরও সুন্দর প্লিটটা করতে পারবো, যেভাবে আমরা শাড়িতে আর কি অনেকে করে থাকে। পায়েলের মোটামুটি শাড়িতে আমি কুচিটা করে দিই, তো যখন আমিও কুচিটা ওর শাড়িতে করি তখন আমি এরকমভাবে একটা সেফটি পিন লাগিয়ে হালকা হাতে প্রেস করে দিই, তাহলে কুচিগুলো বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়।
এবার আমি দেখো এই ময়ূরপুচ্ছ টাইপের ব্যাপারটা বানাচ্ছি। তোমরা এটাকে খুলেও রাখতে পারো, বাট এরকম একটু আঁচলটাকে একটুখানি ডিসপ্লে করে ময়ূরপুচ্ছ টাইপের করলে না দেখতে খুব সুন্দর লাগে, আর ওই পুরো হাইলাইট হয়। এটা যেহেতু একটা এই করাত কাচের যেহেতু দেখতেই পাচ্ছ এই যে জামদানিটায় কি সুন্দর করাত কাজ করা রয়েছে, তো এইটাকে একটু ডিসপ্লে করানোর জন্য আমি এটাকে লাগাচ্ছি। সেফটি পিনটা একটু আটকাচ্ছে, কারণ সেফটি পিনটা আমি খুলে নেবো। সেফটি পিনটা জাস্ট ওই প্লিটটা করার জন্য আমি সেফটি পিনটা নিচে থেকে খুলে একটু উপরের দিকে লাগিয়ে দিচ্ছি, কারণ আমার প্লিটটা করা হয়েই গেছে, বুঝতে পারছো, তাই একটু উপরের দিকে লাগিয়ে দিচ্ছি। তোমরা নাও লাগাতে পারো, আমি জাস্ট লাগাচ্ছি কারণ এই শাড়িটা না আয়রন করা নেই। পায়েল যখন লাস্ট পরেছিল তারপর থেকে আর আয়রন করা হয়নি। তো তোমরা যদি কোনো আয়রন করা শাড়িতে পরো তাহলে তো খুব সুন্দরই আয়রন থাকবে। তো আমি একটা লাগিয়ে নিচ্ছি, যার ফলে যে প্লিটটা আরও নিট অ্যান্ড ক্লিন হয়। তো আমার মনে হয় যে শাড়িতেও অনেক মেয়েরা দেখবে কুঁচিতে এরকম একটা সেফটি পিন লাগায়, তো সেফটি পিনটা লাগিয়ে দিলে প্লিটটা খুব অ্যাজ ইট ইজ থাকে। তুমি এটা পরে হাঁটাচলা করো, দৌড়াদৌড়ি করো, কোনো প্রবলেম হবে না। তো বুঝতেই পারছো, এবার আমি ওইটাকে খুলে তোমরা তোমাদের যেরকম জায়গায় এটা লাগালে ম্যাক্সিমাম তোমার ওই ময়ূরপুচ্ছ ব্যাপারটা মানে আসে বা আঁচলটা কাজটা ডিসপ্লে হয়, সেরকমভাবে তোমরা করে নিতে পারো। তো এই মোটামুটি আমার রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সহজে আমি পরে ফেললাম, কি নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং খুব সুন্দর প্লিটগুলো এসেছে। আর কত সহজ পরা, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটও লাগে না, খুব বেশি হলে 10 মিনিট, তার মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে, কোনো ঝক্কি নেই। এটা পরে তোমরা দৌড়তেও পারো, কোনো অসুবিধা হবে না এবং ভীষণ কমফর্ট। আমি একটু লুটিয়ে পড়েছি, বাট তোমরা যারা একটু লুটিয়ে পড়তে পছন্দ করো না তারা একটু উঁচু করে পড়তে পারো। আর এর সঙ্গে তো তোমরা নিশ্চয়ই কোনো জুতো পরবে, একটু যদি হিলোলা কোনো সেই নাগরাই টাইপের জুতো পরো তাহলে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এটাকে একটা ব্ল্যাক পাঞ্জাবির সাথে পেয়ার আপ করলাম, এটাই আমার হাতের কাছে ছিল তাই এটাই তোমাদের পরে দেখালাম। এই পাঞ্জাবিটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, পুরোটাই দেখতে পাচ্ছ এরকম কাঁথা স্টিচের কাজ। তো আমার মনে হলো এটার সাথে ব্ল্যাকটা খুব সুন্দর যাবে। তো এই আমার কমপ্লিট লুকটা দেখতেই পাচ্ছ। তো কত সোজা এবং কত ইজি এবং কত সুন্দর একটা লুকস ক্যারি করবে, এবং প্রত্যেকটা শাড়ি দিয়ে তোমরা আলাদা আলাদা লুকস ক্যারি করবে। এই বোরিং ধুতিকে থেকে আমার মনে হয় শাড়িটা অনেক বেশি এলিগেন্ট এবং অনেক বেশি একটা অ্যাস্থেটিক একটা লুকস তোমার ক্যারি করবে। আর কত সহজ দেখেছো, এটা পরে হাঁটাচলা করা খুবই ইজি। আমার একটু নিচেতে পড়া হয়ে গেছিলো কারণ আমার গিঁটটা একটু আলগা করে বেঁধেছিলাম, তাই একটুখানি তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে নেবে, যেরকম যে হাইট করতে চাও সেই হাইটে অ্যাডজাস্ট করে নেবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি যেহেতু প্রচুর ধুতি পরি তো আমি একটু লুটিয়ে পড়ি, কারণ আমার এটা দেখতে বেশ ভালো লাগে। এবার তোমাদের আর একটা লুকস আমি দেখাবো, এই লুকসটা তো তোমরা দেখলেই, এবার দেখাবো এই লুকসটা একটু ইন্দো ওয়েস্টার্ন হিসাবে তোমরা যদি ক্যারি করো, তো আমি বলবো যে পাঞ্জাবির সাথে না হলেও তোমরা কিন্তু একটা শার্টের সাথে ধুতি ক্যারি করতে পারো। যদিও এই স্টাইলের ধুতিটা শার্টের সাথে যায়, বা তোমরা যদি চাও তো এই স্টাইলের ধুতি না পরে একটা অন্য স্টাইলের ধুতিও পরতে পারো, সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো সেই স্টাইলের ধুতির সাথেও শার্ট খুব ভালো যায়, যেটা সামনের দিকে এরকম কুচিটা থাকে না, সেটা আমি তোমাদের কোনো একটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আমি এটা একটা শার্টের সাথে পেয়ার করলাম। প্লিজ, আমার চুলটা পুরোটাই ঘেটে গেছে, তো বুঝতেই পারছো আমার কাছে আর তখন আয়না ছিল না বলে আমি চুলটা অ্যাডজাস্ট করতে পারিনি, পুরো চুলটাই ভীষণ ঘেটে বিচ্ছিরি হয়ে গেছে। তো যাই হোক, তো এটা একটা শার্টের সাথে আমি পেয়ার আপ করলাম। তো এটাও খুব সুন্দর লাগে, তোমরা হয়তো দেখে থাকবে যে বিক্রম ওর রিসেন্ট যে মৃগয়া বলে সিনেমাটা হয়েছিল, ওই সিনেমার প্রিমিয়ারে না ও একটা এরকম লুকস ক্যারি করেছিল, খুব সুন্দর দেখতে লাগে। আর যদি তোমার শার্টটা প্লেন থাকে আর ধুতিটা একটু কাজ করা থাকে, হেভি লাগে কিন্তু। এটা একবার তোমরা ট্রাই করে দেখো। আর এর সাথে যদি কোনো অ্যাঙ্কেল লেন্থ বুট পরো তাহলে তো পুরো ইন্দো ওয়েস্টার্ন লুক জমে যাবে। যাই হোক, আমার যদি ভিডিওটা ভালো লাগে এবং এরকম আরও অনেক ধুতি পরা স্টাইল দেখতে চাও, প্লিজ আমার ভিডিওটা লাইক করো, ফলো করো, পেজটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। এখনকার মতো আসি, টাটা।